গুড আফটারনুন এভরিওয়ান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধান ক্ষেতের মাঝে। দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেক ধান ক্ষেত এবং অনেক ধান চাষ করা হয়েছে এখানে। আমি যদি একটু এপাশে দেখাই ঘুরিয়ে, দেখুন বিশাল এক ধান ক্ষেত। আমি সামনের দিকে এগিয়ে যাব, আপনাদেরকে আরও ক্লোজলি দেখাবো। আমি ধান ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে চলছি, দেখতে পাচ্ছেন অনেক ধান হয়েছে। কিছুদিন পরেই কিন্তু এই ধান পেকে যাবে এবং ধান পেকে গেলে তখন এই ধান সংগ্রহ করা হবে, কাটা হবে। তখন কিন্তু অন্যরকম একটা উৎসব মুখর একটা পরিবেশ কাজ করে মূলত যারা ধান চাষ করেছে তাদের মাঝে। তাদের এত কষ্টের যে এই ফসল, সেটা তারা ঘরে তুলবে, সেটা অন্যরকম একটা অনুভূতি তাদের জন্য। আপনারা একটু ক্লোজলি দেখাই, দেখেন কত সুন্দর। এই দেখেন কত সুন্দর এই ধান, দেখতে পাচ্ছেন। সামনে সূর্য, বেলা প্রায় শেষ হয়ে আসছে। এখন আমার ঘড়িতে কটা বাজে দেখতে হবে। এখন বাজে 3টা 40। বেলা প্রায় শেষের দিকে, আর কয়েক ঘন্টা পরেই সূর্য অস্ত যাবে। অনেক সুন্দর ধান ক্ষেত, দেখুন। ওই দূরে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে। গরমকাল এখনও প্রপারলি আসেনি, অর্থাৎ মানে সূর্য আছে, তবে গরমটা কিন্তু ওভাবে লাগে না। এখন বিকালের দিকে, বিশেষ করে 3:30টার পর থেকে আর কি প্রচুর বাতাস লাগে, হু হু বাতাস এখানে। আমি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য সুন্দর ধান চাষ করা হয়েছে। সারা দেশের কিন্তু মূলত যে আমাদের চাউলের যে বা ভাতের যে চাহিদা, সেটা কিন্তু এই আমাদের লোকালি এভাবেই কিন্তু মেটানো হয়, ধান চাষ করা হয় এবং সেটা কিন্তু শহরে পৌঁছে যায়। আমরা একটু সামনের দিকে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফ, এই সেও এখানে আছে। একটু সামনের দিকে যাচ্ছি। উপরে সুন্দর নীল আকাশ যদি দেখতে পারেন, ওই দূরে মেঘ দেখা যাচ্ছে। এইদিকে ক্ষেতের মাঝখানে কিন্তু কলা চাষ করা হয়েছে। সূর্য অসংখ্য সুন্দর। আর এদিকে একটা জিনিস দেখাই, যে এখানে কিন্তু ধান খেতে পানি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যদি দেখতে পান, এই যে পানির ব্যবস্থা করা হয়েছে খেতে। আর এই ধান খেতের কথাই কিন্তু আমি বলেছি যে বর্ষাকালে এখানে কিন্তু মানে পানি থাকে আর কি, এবং এখানে নৌকো দিয়ে চলাচল করতে হয়। তখন অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। তখন এখানে শাপলাও দেখা যায়। দূরে একটা পাখি ডাকছে, আপনারা শুনতে পাচ্ছেন। অন্যরকম একটা পরিবেশ। এটা আসলে শুধুমাত্র যেখানে এরকম পরিবেশ আছে গ্রামের দিকে, বাংলাদেশের যে গ্রামীণ সৌন্দর্য, সেখানেই শুধুমাত্র এই দৃশ্য দেখতে পাওয়া যায়। অসংখ্য সুন্দর, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। অনেক ধন্যবাদ, সাথে থাকবেন।